আমি যখন কুমনের ওয়ার্কশিটগুলো দেখলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে এই মানে ম্যাথসগুলা বা ইংরেজির যে ওনার যে ওয়ার্কশিটগুলো দিয়েছেন এগুলো ভেরি ইজি, এগুলো আমার মেয়ে ভালোই পারে। কুমন জার্নি শুরু হয় ইজি স্টার্টিং পয়েন্ট দিয়ে, যেন বাচ্চা নিজের গতিতেই কাজটা ধরতে পারে, খুব বেশি প্রেশার না নিয়ে ধীরে ধীরে অভ্যাস তৈরি করার সুযোগ পায়। শুরুতে ওয়ার্কশিটগুলো সহজ মনে হওয়াটা স্বাভাবিক। এই সহজ ওয়ার্কশিটগুলো করতে করতে বাচ্চার মধ্যে কনফিডেন্স আসে। ওয়ার্ক স্কিল অর্থাৎ ফোকাস ও কনসেন্ট্রেশনের মাধ্যমে একসাথে অনেক কাজ করার স্কিল তৈরি হয়। একসময় দেখা যায় ও নিজেই নিজের কাজ করতে শুরু করেছে, সেটা হোক কুমন কিংবা স্কুলের পড়াশোনা কিংবা অন্য কোনো কাজ। ওই জায়গাটা থেকেই আসলে সেলফ লার্নিংয়ের অভ্যাসটা তৈরি হয়। পরে আর কি আমি যেটা দেখলাম যে এই ইজি জিনিসগুলো রিপিটেডলি করাতে ওর যে বেনিফিটটা হয়েছে সেটা হচ্ছে যে ওর ভিতরে ফার্স্ট অফ অল যেটা কনফিডেন্সটা গ্রো করছে। হ্যাঁ, ও যেটা হতো যে প্রথম আমাদের ম্যাথস বা ইংরেজি করার সময় সবসময় আমাদের পাশে থাকা লাগতো, ওকে হেল্প করতে হতো, বাট গ্র্যাজুয়ালি এই জিনিসটায় ওয়ার্কশিটগুলো বারবার করাতে ওর একটা প্র্যাকটিস হয়েছে, আর প্র্যাকটিস হওয়ার কারণেই ওর হচ্ছে কনফিডেন্সটা গ্রো করছে। আর এই কনফিডেন্সের পাশাপাশি যেটা দেখলাম যে ও নিজেই এখন প্রবলেমগুলো সলভ করতে পারে, সেলফ লার্নিং একটা ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় প্রতিটা ওয়ার্কশিট শেষ হওয়াই একটা ছোট অ্যাচিভমেন্ট, আর ওই মুহূর্তে আপনার একটা প্রেম বাচ্চার ভেতরে কনফিডেন্সটা আরও শক্ত করে। এই ছোট ছোট অ্যাকনলেজমেন্টগুলোই ধীরে ধীরে ফাউন্ডেশনটা গড়ে তোলে।